নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ঝুম বলতে কি বোঝায়? অপশান এ একটি উপজাতি, অপশান বি একটি লোকনৃত্য, অপশান সি একটি নদী অববাহিকার, অপশান বি এক ধরনের চাষ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এক ধরনের চাষ। ঝুম বলতে এক ধরনের চাষকে বোঝায়। নেক্সট কোশ্চেন, একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। অপশান এ ধান, অপশান বি ব্যাঙের ছাতা, অপশান সি সূর্য শিশির, অপশান ডি স্বর্ণলতা। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, স্বর্ণলতা। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতর? অপশান এ উড়িষ্যা, অপশান বি কেরালা, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি গুজরাট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গুজরাট। ভারতে গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতর। নেক্সট কোশ্চেন, কত সালে পলাশির যুদ্ধ ঘটেছিল? অপশান এ 1757 সালে, অপশান বি 1758 সালে, অপশান সি 1759 সালে, অপশান ডি 1760 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1757 সালে। 1757 সালে পলাশির যুদ্ধ ঘটেছিল এবং তোমরা কত তারিখে ঘটেছিল সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, প্যারাডাইস লস্ট রচনা করেছিলেন? অপশান এ টমাস মুর, অপশান বি জন মিল্টন, অপশান সি ম্যাথু আর্নল্ড, অপশান ডি কেউই নন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জন মিল্টন। প্যারাডাইস লস্ট রচনা করেছিলেন জন মিল্টন। নেক্সট কোশ্চেন, সবচেয়ে তরল প্রোটিন কোনটি? অপশান এ সুক্রোজ, অপশান বি মল্টোজ, অপশান সি গ্যালাক্টোজ, অপশান ডি গ্লাইসিন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গ্লাইসিন। সবচেয়ে তরল প্রোটিন গ্লাইসিন। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলের ধাতব উপাদান কোনটি? অপশান এ ম্যাগনেসিয়াম, অপশান বি পটাশিয়াম, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি সোডিয়াম। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের ধাতব উপাদান ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন, হেপারিনের উৎস হলো? অপশান এ মোনোসাইট, অপশান বি নিউট্রোফিল, অপশান সি বেসোফিল, অপশান ডি ইউসিনোফিল। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বন্ধুরা, চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বেসোফিল। হেপারিনের উৎস হলো অপশান সি বেসোফিল। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? অপশান এ আনাইমুদি, অপশান বি গোর্গাবুরু, অপশান সি সান্দাকফু, অপশান ডি ঘুম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম সান্দাকফু। নেক্সট কোশ্চেন, গুপি গায়েন বাঘা বাইন কে রচনা করেছিলেন? অপশান এ দিলীপ কুমার, অপশান বি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশান সি সন্দীপ রায়, অপশান ডি সত্যজিৎ রায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গুপি গায়েন বাঘা বাইন রচনা করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট কোশ্চেন, অর্থনীতির জনক কে? অপশান এ রিকার্ডো পাওয়েল, অপশান বি অ্যাডাম স্মিথ, অপশান সি
অ্যাডাম ওসবর্ন, অপশান ডি ম্যাথু হেডেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশান এ মনমোহন সিং, অপশান বি চরণ সিং, অপশান সি সুকুমার সেন, অপশান ডি রবীন শর্মা। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুকুমার সেন। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। নেক্সট কোশ্চেন, সর্দি কাশির ওষুধ তৈরি হয় অপশান এ নিম গাছ থেকে, অপশান বি কাঁঠাল গাছ থেকে, অপশান সি বাসক গাছ থেকে, অপশান ডি পেঁপে গাছ থেকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাসক গাছ থেকে। সর্দি কাশির ওষুধ তৈরি হয় বাসক গাছ থেকে। নেক্সট কোশ্চেন, চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হরিয়ানা, অপশান বি বিহার, অপশান সি উড়িষ্যা, অপশান ডি ছত্তিশগড়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ছত্তিশগড়। চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? অপশান এ হাওড়ায়, অপশান বি বাঁকুড়ায়, অপশান সি বীরভূমে, অপশান ডি হুগলিতে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হাওড়ায়। বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকে কটি উত্তর সঠিক করেছো। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।